শীতকাল চলে এসেছে। শীতকাল আসা মানেই হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এটা আমাদের বাসায় অনেক বেশি করা হয়। সবাই অনেক বেশি পছন্দ করে। এটা বানানো যতটা সহজ, খেতেও অনেক ভীষণ মজার। আজ বানাচ্ছি মজাদার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির অর্ধেক অংশটা আমি কেটে নেব। আমি অর্ধেক অংশটা দিয়ে পাকোড়াগুলো বানিয়ে ফেলবো। এখানে বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটা অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে, ছোট করে। বড় করে কেটে নেওয়া যাবে না, এতে করে পাকোড়াগুলো ভালো হয় না। এখানে বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে বাঁধাকপি থেকে পানি ছাড়বে। সুন্দরভাবে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এরপর পানিগুলো ঝরিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিতে হবে, না হলে পাকোড়াগুলো মুচমুচে হবে না। এক এক করে আমি সবগুলো পানি ঝরিয়ে নিলাম। হাত দিয়ে সুন্দর চাপ দিলে সবগুলো পানি ঝরিয়ে আসবে। এরপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব 1/2 কাপ বেসন। এখানে একটি ডিম লাগবে। পাকোড়াটা বানানোর সময় অবশ্যই একটি ডিম দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখতে মাখতে এটা একটু আঠালো হয়ে আসবে। এরপর এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো ধনেপাতা 1 কাপ কুচি। এটা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি অলরেডি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দেব। আপনারা যে যেরকম সাইজ খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, না হলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এইভাবে খুব সহজে তৈরি করতে পারেন বাঁধাকপির মুচমুচে পাকোড়া। এটা বিকেলের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন বা সন্ধ্যায়ও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।